মেয়েদের দেখে শিখছে। হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল বেটার টুগেদার। হ্যাঁ, আজকের ভিডিওটা সন্ধ্যেবেলায় শুরু করছি। আর আজকে আমরা পুরী যাচ্ছি বেড়াতে। তো 11 জনের টিম, দুটো ছোট ছোট বাচ্চা আছে, বাকি 9 জন আমরা বড় বন্ধুরা মিলে যাচ্ছি। দেবজ্যোতি অফিসে কয়েকটা দিন একটু ছুটি পেয়েছে, তো এই ফাঁকে ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। তো জাস্ট কালকেই টিকিট কাটা হয়েছে আর আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি পুরী, একদম খুব শর্ট নোটিসে আর কি। তো এখন প্যাকিং মোটামুটি ডান, দেখাচ্ছি। এই যে বেশি দিনের ট্রিপ না, একটা ছোট ট্রলি নেওয়া হয়েছে আর একটা পিঠের ব্যাগ নেওয়া হয়েছে। তো এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে দেখা হচ্ছে। আমরা নিউ গড়িয়া মেট্রো স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে ব্লু লাইনের মেট্রোতে করে আমরা যাব স্প্ল্যানেড, সেখান থেকে চেঞ্জ করে গ্রিন লাইনের মেট্রোতে করে আমরা যাব হাওড়া স্টেশন। কারণ এই নতুন মেট্রোটা চালু হওয়ার পর আমরা হাওড়ার মেট্রোতে কখনো উঠিনি, তো তার জন্য একটু এক্সাইটেড, আর সেই জন্যই আমরা এই রুটটা চুজ করেছি। এটা হয়ে কি যে মারাত্মক সুবিধে হয়েছে, এবং ভিড়টাও পুরো ডিভাইড হয়ে গেছে, রাস্তার ভিড়টা। আর পুরো হাওড়া স্টেশনে ঢুকে গেলাম। এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। এখন মেট্রো থেকে আমরা ট্রেনের দিকে যাচ্ছি। এই যে পিছনে সবাই আসছে, আমাদের টিম। সবাই একসাথে উঠে আপাতত বসেছি। আমাদের একসাথে ফিট করেনি, তো এক জায়গায় বসে আগে খাওয়া দাওয়া করে নেবো, তারপর যাবো। গুড মর্নিং। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি,
স্টেশনে। এই যে সবাই এবার আস্তে আস্তে হোটেলের দিকে এগোবো। কি ভিড়, ট্রেন থেকে নেমে বাপরে বাপ, মনে হচ্ছে সব লোক পুরীতে ঘুরতেই চলে এসেছে। এখান থেকে এবার গাড়িতে উঠবো। তো এখন দরদাম চলছে, এক একজন এক এক রকম রেট বলছে। তো দেখা যাক, আকুলদা দায়িত্বে আছে, কি ঠিক হয়। এখানে নেমে অটোয় উঠলাম, অনেক বার্গেনিং করার পর ম্যাক্সিমাম অটোওয়ালা বলছিল 400 টাকা। তো শেষ পর্যন্ত আমরা 300 টাকায় ফিক্সড করেছি। এই হলো আমরা, আর এইদিকে হলাম আমরা। সামনে বিচ, এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি আর বাকিরা রুম ঠিক করতে গেছে। এখন বাজে সকাল 7:30। তো আমরা এখন হোটেলে উঠছি। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল পুরীতে এসে রান্না করে খাবো, সেরকম হোটেল নেবো। তো অনেক খোঁজার পরে একটা পেয়েছি ভালো, যেখানে কিনা রান্নার প্রভিশনে রয়েছে, প্লাস সবাই একসাথে বসে আড্ডা মারার জন্য একটা ভালো ওপেন ছাদ রয়েছে। সেখানে সবাই বসে একসাথে আড্ডা মারা যাবে, সন্ধ্যাবেলা টি পার্টি হবে। তো সেই জন্য এই রুমটাই আমরা সিলেক্ট করলাম, বেশ ভালো। রুমগুলোর সম্বন্ধে একটু বলে দিই। একদম টপ ফ্লোরের রুম, মানে 4 তলায়। আর তার উপরে গেলে এই যে এখানে ওপেন টেরেস রয়েছে এরকম, আর এখানে পরপর লাইন দিয়ে রুমগুলো রয়েছে। সামনে একটা এরকম কমন ব্যালকানি, আর ব্যালকানিতে তো সেই হাওয়া। আর এই রুমে ঢুকলাম, ওনারা একটু টিভিগুলো সেট করে দিচ্ছেন ওই ভাই। এখানে একটা বেড সাইড টেবিল আছে, ওইদিকে আরেকটা টেবিল, এখানে একটা ডবল বেড। এখানে রয়েছে ড্রেসিংয়ের জন্য একটা মিরর। রুমটা সেরকম মহান কিছু নয়, বাট কাম চালাও। আর আমরা তো এবারে ভেবেছিলাম যে আমরা নেবো এমন রুম যেখানে কিনা রান্না করা যাবে এবং সবাই মিলে একসাথে জমিয়ে মজা করা যাবে। তো সব দিক দিয়ে এই রুমটা আমাদের পারফেক্ট লাগলো। সবাই ছাদে চলে গেছে অলরেডি। আমাদের রুমের বাইরে এরকম সুন্দর একটা ব্যালকানি আছে, সেখান থেকে এরকম ভিউ। আর ওপরে একটা ছাদ আছে, এখানটায় মারাত্মক হাওয়া। এবার ছাদে যাব। নটা বাজে, 9টা বাজে। ব্রেকফাস্টটা কর সকালবেলা এখানে, তারপরে হাওয়াতে মন ভরে যাবে। আর এই যে এখান থেকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র। আর হাওয়াটা অসাধারণ। এই যে অনিন্দা উঠছে, এতটাই হাওয়া। আবার যখন ফেরত দেওয়া হবে তখন ওরা আবার ওজন করবে। তো আমরা একটু বাজারে বেরিয়েছিলাম, তো এই জিনিসটা হঠাৎ করে চোখে বললো, বাইক রেন্ট। তো এখানে যদি আপনারা এসে বাইক রেন্ট নিতে চান, তাহলে আপনারা এখানে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারেন। সব ধরনের বাইকের ছবি দেওয়া রয়েছে, স্কুটিরও ছবি দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে বাইক রেন্টও নিতে পারেন এবং চারদিকটা ভালো করে ঘুরে দেখতে পারেন। এইখানে দেখুন এক গ্যাপ, এগুলো হচ্ছে সয়াবিন। সাইজটা দেখুন, আবার ডিমের মতন সাইজ এক একটা। এখানে আমাদের রান্না বান্না চলছে, আর দায়িত্বে আছে সুচন্দা। না তখন ধরে কাটাকাটিতে সবাই হেল্প করেছে। আর এই সাইডে একটা বাসন টাসন ধোয়ার জায়গা রয়েছে। ব্যবস্থাপনা কিন্তু ভালো।
মানে কেউ যদি চায় এখানে এসে নিজে রান্না করে খাওয়া দাওয়া করবে, তো তার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, মানে যতটুকু দরকার হয় আর কি, সাফিসিয়েন্ট। এর জন্য রেডি, আমিও লাবণীয় একদম কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। এবারে সোজা সমুদ্রে গিয়ে ঝাঁপানো হবে। তার আগে একটু ব্রেকফাস্ট হবে, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি। এখন এই যে ব্রেকফাস্ট করবো আমরা। এখানে আমাদের খাবার দাবার চলে এসছে, কোল্ড ড্রিঙ্কস আছে আর ছেঁড়া পরোটা, ঘুগনি। এসছে কিন্তু সমুদ্রে স্নান করা কতটা মানে ইচ্ছা দেখুন, তাও প্যাকিং করে যাচ্ছে হাত। তো আমরা এখন সমুদ্রের জন্য বেরিয়ে পড়েছি, সমুদ্রে স্নান করতে যাচ্ছি। আর এই যে আতুলদার মেয়ে আতুলদার ঘাড়ে উঠে গেছে। তো আমরা সি বিচের কাছে একদমই এসে গেছি, সামনেই বিচ। ওয়াও, সবাই সবাই ফোন নিয়ে রেডি। ওয়াও কি ভিড়, বাপ রে। পুচকি মজা পেয়েছিস? ঢেউ। হ্যারি কত দূর চলে গেছে, এই যে এখানটায় দেখতে পাচ্ছি, এই জায়গাটায় কত দূরে চলে গেছে ছেলে। এটা ভাঙবে 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 হ্যারি। ক্যামেরাম্যান হাসির সোজা গিয়ে বাউন্ডারি বাইরে। ঢেউ উঠছে আবার, কিন্তু হ্যারির কাছে ভাঙবে না, ভাঙবে ক্যামেরাম্যানের কাছে। সমুদ্রে এখনো হাত তুলে আছে, হাতের মধ্যে জল ঢুকে গেছে। আগুনদা বলছে আমি ঢেউ ভাঙাক দেখবো না, আমি ঢেউয়ের তলায় ভাসবো। বড় ঢেউ আসছে, ফাটলো বলে। দেখুন কাকু চান করছে, ভালোভাবে ঢেউ খাচ্ছে, কাকুরও মজা পেয়েছে। একজনের মুখ থেকে মুখ কলকাতা, দাদাপুর, আমার কোনাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতক্ষণ পর হ্যারি ফিরছে। এসো এসো, আমার আওয়াজ তো শুনতেও পাচ্ছে না। এসো এসো, এই যে এদের কাণ্ড দেখো। হ্যাঁ, ঢেউ খেয়ে এতই ক্লান্ত হয়ে গেছে। বালি তুলো না, কি করতে চাইছো বলো তো? ইস, কাকাইদের দেখে শিখছে।
কেন এরকম করছো বলো? এই দেখ পাপাকে কি করছে দেখ। কি বাজে এরা সব, চিন্তা করো। মারমেড বানাচ্ছে। কত বড় মারবেড, ভিডিওই করছে। এই যে এরাও সহায়তা করেছে বাবাকে জল পড়া বানানোতে। হ্যাঁ যাও পিছনে চলে যাও। এই জল জল জল, এই তো। কি করছিস কুচকি দুটো? তুমি মজা পেয়েছো? বাবা কি করছে দেখো কাণ্ড। আমরা বিচ থেকে ফিরে এসে আমাদের স্নান দান হয়ে গেছে, তারপর এরা ফিরলো। এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা। আর এই সুন্দর খোলা ছাদটার আমরা সদ্ব্যবহার করছি। লাইন দিয়ে সবাই বসে গেছি। আর দুপুরের মেনু হচ্ছে ডিমের ঝোল ভাত। যেহেতু জার্নি করে আমরা সবাই খুব টায়ার্ড, তাই ডিমের ঝোল ভাত দিয়ে এবেলা কাজ চালিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে নিলাম, এবার একটু ঘুরতে বেরোবো। দেখি সি বিচে যাবো বা এদিক ওদিক একটু ঘুরবো, হয়তো কিছু বাজার হাটও করার আছে। এই গুনগুন কোলে উঠেছে, কি হয়েছে? লজ্জা পাচ্ছে গুনগুন? আমাকে বলেছে উড়িয়ে দেবো, বলেছে না না। এই বাবা উড়িয়ে দেবে বলেছে, সর্বনাশ, উঠতে চায় না। আমরা এখন বিচের কাছে এলাম। বা এখানে কি সুন্দর দোকানপাট ভর্তি। দোকানগুলো দুপুরে বন্ধ ছিল, এখন সব খুলেছে। মেলা মেলা মনে হচ্ছে। বাজারে গেল একটু, আমরা এই আইসক্রিম খেতে খেতে বিচের কাছে এলাম। এই যে আমাদের টিম, সামনে ঢেউটা কি, ও ওখানে কত লোক নেমেছে দেখো ঢেউয়ে, কি অবস্থা, দারুণ। এতক্ষণ বিচে ছিলাম, এবার ফিরে যাচ্ছে। পেছনে উটগুলো দেখো সবাই চড়ছে। তো আমরা রাতের ডিনারের জন্য বাজার করতে এসেছিলাম। এইটা হলো এখানকার মাছের বাজার, কিন্তু এখন সেরকম একটা মাছ বসেনি। অ্যাকচুয়ালি এখানে সকালবেলায় বেশি ভালো মাছগুলো বসে। এখন এই রুই, পমপ্লেট এরকম মাছ রয়েছে কিছু। আর এবেলায় আমরা মাছ খাবো না, এখন আমরা চিকেন খাবো। তো এই যে এখানে সবাই চিকেন কিনছে। এই যে আকুলদা,
চিকেনের লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা হোটেলে ফিরে এসেছি, দেবজ্যোতি ওরাও বাজার করে যেহেতু ফিরে আসছে, এসে গেছে প্রায় বললো, তাই আমরাও ফিরে এলাম। আর বিচের সময়টা দারুণ কাটলো, ক্যামেরাতে অতটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ঢেউটা মারাত্মক ছিল। তো যাই হোক, আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো। এবার রান্না বান্না হবে, তো সেই জন্য খুব বেশি সময় থাকতে পারলাম না। অলরেডি 8:30 বাজে, তো এখন রান্নাবান্না না শুরু করলে শেষও হবে না, অনেক রাত হয়ে যাবে। কাল আবার ঘোরা আছে, মন্দিরে যাওয়া আছে। খাওয়া হচ্ছে। আমাদের হোটেলের নিচে দেখো পুরো মার্কেট, আর এই যে এরা লঙ্কার বড়া কিনে নিয়ে আসছে দেখতে পাচ্ছি। এই যে গল্প করতে করতে সব আসছে। আমি বললাম যে খিদে পেয়েছে, কিছু একটা আনো, তো এখন নিয়ে আসছে খাবার দাবার কিছু। এসো, খিদেতে তো পেট চোচো করছে। এটা দিয়ে না খেলে ভালো লাগবে না। নাও খাও। নাও। পুরি মেন খাবার কি? খাজা। ওই ছানা যেটা খেলাম আমরা, ওইটা ওই মেন ছানার পুরো খাওয়া। এখানে হ্যারি কফি করার চেষ্টা করছে, গরম জল করে এর মধ্যে দুধ দিয়েছে। ইলেকট্রিক কেটলি বাড়ি থেকে সুচন্দা অনিন্দ ওরা নিয়ে এসছে। চিনি, হ্যাঁ 4-5 চামচ তো লাগবেই। কফি রেডি হয়ে গেছে। রাতের ডিনার রেডি। দাঁড়িয়ে খাবি? বস না। হ্যাঁ দাঁড়া, সরে এইখানটাতে বস। খাওয়া দাওয়ার শেষে হ্যারি বালিশ নিয়ে এসে এখানেই শুয়ে পড়েছে, ছাদে এতটাই হাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।